দেখো এখানেও একটা নৌকো রয়েছে। তো দেখো, গুড মর্নিং। আজকে অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর এরা দুজন এখন ফটো তোলা স্টার্ট করেছে। অষ্টমীর এটা বলে দাও, অষ্টমীর শুভেচ্ছাটা। শুভ মহাষ্টমী। আলো বল, আলো বল। মহাষ্টমী। ও শুভ সাজটা দিয়ে দেখেছো একদম 50 তলা 50 তলা। চলো চলো চলো, বসছি ভাই, বাইরেটাতে জানাচ্ছি। আরে না না, ওটা বলছি না, বলছি বাইরেটা। পাড়াতে এসেছিলাম, ওই যে আশুমিকে একটু দেখিয়ে নিয়ে গেলাম। পাড়ার ঠাকুরটা এবার যাচ্ছি একটু রায়ঘাটে, তারপরে যাবো আমাদের বাড়িতে। প্রচন্ড গরম লাগছে, ঘেমে চান হয়ে যাচ্ছে একদম, প্রচন্ড কষ্ট হচ্ছে। চলো একটু রায়ঘাটে যাই 2 মিনিট, রায়ঘাটে গিয়ে তারপর ওখান থেকে আর যদি একটু হাওয়া দিত, একটু হাওয়া নেই। চলো গাড়িটা চললে একটু হাওয়া। দেখো আমরা রায়ঘাটে এসেছি, আর এই যে সুমিকে দেওয়া হয়েছে কি, এটা গ্লুকন্ডি খাও। কি ভালো, বেরিয়ে পড়লাম অষ্টমীর রাতে সবাই মিলে। আর আমরা বাড়িতে মানে অনুদের বাড়িতে গেছিলাম, অনুদের বাড়িতে খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই তো? আলো রেডি, সুমু রেডি। সুমি হাই করে দাও, হ্যালো গাইস করে দাও। হ্যালো গাইস, চলো এখানে বেশি কথা হলে কপিরাইট চলে আসবে, ওদিকে নিয়ে কথা বলছি। চলো প্যান্ডেল, প্রথম প্যান্ডেল দেখতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে, এটা কোন জায়গাটা বলো? এই থানার পাশে। 3 বাজার নয় এটা, যাই হোক চলো। আরে 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 কি হলো সুমি? চলো চলো, আসো 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 আসো। ঝাড়টা দেখো কি দারুণ করেছে, সুন্দর করেছে ঝাড়টা। ঠাকুরটা খুব সুন্দর, দুর্দান্ত লাগছে। হ্যাঁ বাইরে গিয়ে, চলো বাইরে গিয়ে আমরা ফটো তুলি দুটো। আমরা এখন এলাম বান্ধব সংঘ, আর এরপর আমরা যাবো আর আমাদের রাজবাড়ি আমাদের ঠিক পেছনে। আগে তোমার প্যান্ডেলটা দেখিয়ে দিই। এটা হলো বান্ধব সংঘের প্যান্ডেল। আর সুমি অ্যাজ ইউজুয়াল নিচে নামবে না আছে কোনোভাবে। এটা লাইন, ভাই লাইন পড়েছে, লাইন পড়েছে, দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াও। লাইনটা খুলেছে আর সব ফুলমুড়িয়ে ঢোকা শুরু হয়ে গেছে। অনুরা আগে চলে গেছে সামনে থেকে, দেখি ওরা একটু এগিয়ে গেছে, দূর করে সব লোক ঢুকছে। দেখো 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 এইটুকুন জায়গা দিয়ে লোক গলবে কিভাবে, এইটুকুন জায়গা দিয়ে লোককে গলে যেতে হবে, এত ছোট প্যাসেজ করেছে এখানটা। সুমি এখন ফুচকা খাচ্ছে, ওখানে সানি, রবির বউ, ওরা সবাই ফুচকা খাচ্ছে, রাজাও খাচ্ছে। রাজা তোর মুখটা দেখা যাচ্ছে না, একটু দেখা। মা দেখাচ্ছে না, যাই হোক সবাই ফুচকা খেতে ব্যস্ত, আমরা দুজনে খাইনি। আমরা এখন আছি রাজবাড়ির মাঠে, শ্রীরামপুর রাজবাড়ির মাঠ। এখানে প্যান্ডেলটা এরকম করেছে। আর সুমি আজ ইউজুয়াল ওর বাবার কোল থেকে নামেনি, এই মাত্র লাস্ট টুকরোটা শেষ করলো ফুচকা। মজা মজা, বেশ মজা। এটা কি করেছে সেটা বলো লোকদের। করেছে বুঝতে পারছি না, রাজমিস্ত্রি করেছে। হ্যাঁ মিস্ত্রিদেরকে দেখিয়েছে আর কি। এখানে রবি পোজ দিচ্ছে, চলে আসছে। ও বাবা, ওখানে সানি পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি না কার ছবি তুলবো। ওর না রয়েছে রাজবাড়ির ভেতরে, মানে রাজবাড়ির যে ঠাকুরটা আমরা দেখতে এলাম এটা তার ভেতরটা, মানে সবই কাজ হচ্ছে এরকম একটা ব্যাপার। বাড়িটাকেই বুঝিয়েছে এখানে, ভালো হয়েছে ঠাকুরটা। দেখেন ঠাকুরটা পুরো সাবেকিয়ানা একটা ব্যাপার হয়েছে ঠাকুরটার মধ্যে। তো
খুব সুন্দর লাগছে, প্রচন্ড গরম লাগছে। এখানে দাঁড়িয়ে পড়ি আমরা, হাওয়া খেতে দাঁড়িয়ে পড়েছে দেখো। এই সে হাওয়া খেতে দাঁড়িয়ে পড়েছো তো? হ্যাঁ, স্থানীয় পুরো একদম গ্যারেজ হয়ে গেছে এখানে। একবার মিতালির সঙ্গে ঠাকুরটা দেখাই, মানে শ্রীরামপুরের বেশ ঠাকুর যদি বলা হয় তাহলে এই মিতালির সঙ্গে মুখটা দেখো, ঠাকুরের মুখটা জাস্ট তোমরা দেখো, জাস্ট মুখটা দেখো। হয়তো আমি ঠিক করে মানে ফোনেতে বোঝাতে পারছি না, বাট যারা সামনে থেকে দেখছো বা দেখেছো তারা বলতে পারবে, ঠিক আছে? তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আমরা এলাম লাহিড়িপাড়া, লাহিড়িপাড়ার প্যান্ডেল মানে ঠাকুর দেখতে সুন্দর করেছে দেখো। উপরে ঝাড়টা সুন্দর করেছে দেখো, ইউনিক পুরো একটা ব্যাপার। ঠাকুরটা দেখো একদম সুন্দর এসছে। চলো আমরা কটা ফটো তুলে নিই, তারপর আবার তোমাদেরকে। ফাইনালি আমরা এলাম এখন সিএসসি মাঠে। সিএসসি মাঠের প্যান্ডেলটা খুব একটা ভালো হয়নি, বাট লোকজন প্রচুর রয়েছে এখানে। আর নামবেই না মেয়েটা একদম। চলো সিএসসি প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। এই দেখো প্যান্ডেলটা হচ্ছে কিছুটা এরকম করেছে। ঠাকুরটা খুব ভালো করে, নো ডাউট ঠাকুরটা খুব ভালো করে। ঠাকুরটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কোনটা তোমাদেরকে বলছিলাম যে ভেতরে ঠাকুরটা খুব সুন্দর করে, ঠাকুরটা তোমাদেরকে সুন্দর করেছে। এরকম ছাদটা দেখো। চলো এবার আমরা এখান থেকে বাড়ি যাবো, দেন সেকেন্ড রাউন্ডে মানে সেকেন্ড হাফে আবার বেরোবো। ফার্স্ট হাফটা হয়ে গেল, সেকেন্ড হাফে আবার বেরোবো। তো আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, কারণটা হচ্ছে আমাদের যাওয়ার সময় আমাদের একটুখানি ফিশ ফ্রাই খেতে মন চাইলো, তো ওই জন্য ফিশ ফ্রাই নেবো। এই যে ফিশ ফ্রাই আর তোপসে ফ্রাই না লোটে ফ্রাই, তো ওইগুলো আমরা নিলাম। তোমার ইচ্ছা করছিল তো কি খেতে ইচ্ছা করছিল? আজকে ফিশ ফ্রাই হবে, কালকে চিকেনের ড্রাই কেম হবে। বাবা ভাই একটা কথা শুনে রাখো, জীবনে খাচ্ছো সৎপথে খাওয়ার জন্য, তো একদম যেটা মন চাই সেটা খাবো। অত শরীরের বড় মোটা হচ্ছে রোগা হচ্ছে পরোয়া করবে, ইচ্ছা করছে করে নাও। আজ বললে কাল 3 দিন হয়ে যাবে, পরশু দিন 3 দিন, পরশু দিন 3 দিন হয়ে যাবে। ঠিক ঠিক। তো চলো আমরা এখন কিনে নিই, তারপর আমরা আরো একটা জিনিস কিনতে যাবো। চলো চলে এলাম বিরিয়ানি নিতে, মাটন বিরিয়ানি। 3:30 বাজে, আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার চোখে এক রাশ কালো মেঘের ছায়া আমাদের চোখে বন্ধুরা, কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তোমরা যারা বেরিয়েছো তারা কমেন্ট করো। তো এখন এলাম ছোট বেলুড়ের এই প্যান্ডেলটা দেখতে। আমরা একদম দিল্লি রোডের কাছেই আছি। এই যে প্যান্ডেলটা তোমরা একবার দেখে নাও, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে প্যান্ডেলটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি প্যান্ডেলটা কিরকম না কিরকম। আমি এসছি, রাজা এসছে, আর সানি এসছে, আর অনু তো আমার সঙ্গে আসেই। তো চলো, এত গাড়ি যাচ্ছে না, মানে লিটারালি পার হতে ভয় লাগছে। দেখো আবার গাড়ি এসে গেছে। চলো এবার পার হয়ে যাই, চলো চলো করেছে দেখো। আমার বাবারা এসেছিল সুন্দর করে, এখানে এসব ঢাক ঢোল বাজাচ্ছিল, ওপরটা উঠে ওখানেও বাজাচ্ছিল, এখানেও বাজাচ্ছিল, এখানটাতেও বাজাচ্ছিল। কিন্তু আমরা দুঃখের বিষয় এখন এসে কাউকে দেখতে পাচ্ছি না, কেউ বাজাচ্ছে না। তা আমরা নিজেরটা বাজি, মানে দেখে নি, সুন্দর লাগছে। চলো দেখি একটু। আজকে আমরা এতটাই ফটো তুলতে ব্যস্ত যে ব্লগ নেওয়াই ভুলে গেছি। কোনো তো ব্লগ ক্লাস কখন উঠলো ভুলে গেছে। বল না বল, ব্লগটা কার, চ্যানেলটা কার, হচ্ছে হবে। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই, প্যান্ডেলটা আরেকবার ভেতর থেকে দেখে, মানে এখান থেকে দেখে নাও, তারপর ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ এখান থেকেই তুলে নেবো, খুব সুন্দর করে, সুন্দর লাগে।
আমরা এখানে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোই। আর এখানে যখন বাবা এসেছিল না, তখন এখানে অনেক কিছু ঘটছিল, মানে ওপরে ওইসব করে স্টেজের ওপরে উঠে ওইসব গান ফান বাজাচ্ছিল, ঢাক বাজাচ্ছিল। তো সেইগুলো এখন আর বন্ধ হয়ে গেছে, যেহেতু এখন বাজে প্রায় 3:15 কুড়ি হয়ে গেছে। সানির একটা বন্ধুর পাড়া, তো ওখানে এসেছি আমরা। ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ঠাকুর। আমরা এখানে বেশি করে দাঁড়াবো না, এখানে একটুখানি টাইম স্পেন্ড করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। কারণ আমাদের অনেকগুলো ঠাকুর এখনো দেখা বাকি আছে, তো ওগুলো দেখে তারপর আমরা ওইদিকে যাবো, মানে ওদের পাড়াতে। আবার কালকে যেরকম গেছিলাম ওরকম যাবো। যাবে না কেন? হোয়াট ম্যান, চলো ভাই এখানে একটু করে যাচ্ছি। চলো আমরা এখন এলাম মরাদানের কাছাকাছি, মানে মরাদানের পরের স্টপেজ, যেটা হচ্ছে তোমার ওই যে একটা ভবন আছে, ভবনের ওখানটায়। তো এখানে প্যান্ডেলটা একটুখানি অন্যরকম করেছে, মানে অন্যরকম কেমন আমি তোমায় দেখাই। এটা হচ্ছে টোটাল একটা পুকুরের মধ্যে প্যান্ডেলটা হয়েছে। দেখো ছোট ছোট, এখানে দেখো এগুলো হচ্ছে ছোট ছোট নৌকো, ঠিক আছে। আর এখানেও একটা নৌকো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এখানেও একটা নৌকো রয়েছে। তো বেসিক্যালি আমাদের এই নৌকাটার ওপর দিয়ে যেতে হবে, তারপরে গিয়ে আমাদের ওই প্যান্ডেলটার ভেতর ঢুকতে হবে। প্যান্ডেলটাও কিছুটা ওই পুকুরের ওপরই রয়েছে। দেখো এটা নৌকাটা তো অবভিয়াসলি পুকুরের ওপরই রয়েছে। দেখো দারুণ লাগছে তোমার। দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাই, নৌকোটা কিন্তু মানে দুতলা একটা সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলো ভেতরে নিয়ে যাই, তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই, চলো। দেখো এখানটা অ্যাটমসফিয়ারটা দেখো, জাস্ট ওয়াও। এটা কিন্তু আমি ওই যে নৌকাটা যেটা দেখালাম সেই নৌকাটার ওপরে রয়েছে। ওই যে যেটা দুতলা দেখাচ্ছিল সেটা হচ্ছে এইটা। চলো ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। এইটা হচ্ছে প্যান্ডেলটা। ও ভাই ঠাকুরটা দেখো, ও মায়ের মুখটা দেখো। এখানে ঝাড়টা খুব সুন্দর। কি হয়েছে অনুর, কি হয়েছে অনু, কি হয়েছে? হ্যাঁ যে ঠাকুরটা, নেক্সট ঠাকুরটা আমরা ওই শেতলাতলা বাস স্ট্যান্ড যেটা আছে, শেতলাতলা বাস স্ট্যান্ড থেকে প্রয়াসী ক্লাব, শেতলাতলা বাস স্ট্যান্ড থেকে ঢুকে প্রয়াসী ক্লাব। সৈকত বলে একটা বন্ধু আছে আমার, সে আমাকে সাজেস্ট করলো। কী কারণে সাজেস্ট করলো সেটা এবার তোমাদেরকে দেখাই। দেখো এটা আমি বোঝাতে পারছি না তোমাদেরকে যে কতটা মানে বড় বা কতটা মুখটা কীরকম লাগছে। তোমরা জাস্ট দেখো, ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি একটু জুম করছি তোমাদের জন্য, চলো। জাস্ট ফেস এক্সপ্রেশন, মূর্তিটা যে এত বড়, এত ভালো, এটা সামনে থেকে না দেখলে তোমরা বিলিভ করতে পারবে না, বুঝতেও পারবে না। যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো নেক্সট প্যান্ডেলের দিকে আমাদের এগোনো যাক। আমরা এখন আছি তেঁতুলতলা বারবাড়িতে, আর সেখানকার তোমাদের ঠাকুরকে তোমাদের দেখাই। জাস্ট ঠাকুরটা দেখো, জাস্ট হ্যাঁ, মানে জাস্ট আমি মনে হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি। মুখটা দেখো খালি। আর এটা এতটাই বড়, আমি খেতে পাচ্ছি না যে কতটা বড় আর কত, মানে পুরো এদের যে পুরো এই জায়গাটা যতটা রয়েছে, এই পুরো জায়গাটা কভার করে রয়েছে পুরো ব্যাপারটা। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো অসাম লাগছে, বস অসাম লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। আমরা এখন আছি পুরোপুরি ওই যে যাত্রা, কী বলে, সিদ্ধেশ্বরী তলা, সিদ্ধেশ্বরী সরি শেতলা, যাই হোক একটা হবে। এমন এটা কোন জায়গা? হ্যাঁ, কিশোর সংঘ। ও সরি, আমরা এখন আছি কিশোর সংঘতে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। গোপাল ভাঁড় আমাদের সবার প্রিয় একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে গোপাল। আর এখানে হচ্ছে ওই যে তোমরা দেখেছো তো ভোলা ময়রা, এই দেখো সেই হচ্ছে সেই ভোলা ময়রার মিষ্টির দোকান। এখনও দুধ জাল দিচ্ছে ভোলা ময়রা। কার কার মিষ্টি ভালো লাগে কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে সেই কৃষ্ণনগরের সেই কৃষ্ণনগরের প্রত্যেক কটা ঠাকুর, মানে বেসিক্যালি এখানে কৃষ্ণনগরটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরটা,
সুন্দর করেছে, একটা সাবেকিয়ানা একটা ব্যাপার আছে। আর একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাই, গোপাল ভাঁড়ের বাড়ি। এই দেখো, সেই গোপাল বউ আর গোপাল ভাঁড় বসে রয়েছে, লেখা রয়েছে পরিষ্কার গোপাল ভাঁড়ের বাড়ি। বাট গোপাল ভাঁড়কে বড্ড রোগা করে ফেলেছে। গোপাল বউটা ঠিক আছে, কিন্তু গোপাল ভাঁড়কে বড্ড রোগা করে ফেলেছে। এই দেখো সেই রাজা কৃষ্ণচন্দ্র। ও পাঠশালা, এটা কিভাবে ভুলতে পারো তোমরা? যারা গোপাল ভাঁড় দেখো তারা অবশ্যই কমেন্ট করো। খুব সুন্দর করেছে, খুব ভালো লাগলো। পুরো কৃষ্ণনগরটাকে ছোট্ট করে একটা তুলে ধরার চেষ্টা করেছে, খুব ভালো হয়েছে। আমরা চলে এলাম মরাদানের এই যে গুড বাই ক্লাব, তা কত সুন্দর হয়েছে বা কি হয়েছে, চলো আগে যাই, আমাদেরকে দেখাই। এ দেখো, এগুলো প্রত্যেক কটা কিন্তু পাখির বাসা করেছে, দেখো পাখির বাসা করেছে, সুন্দর লাগছে। চলো চলো ভেতরে চলো। ওয়াও, অ্যামেজিং। তোমরা এখন একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কি? এই দেখো, এগুলোর মধ্যে, এই দেখো, এটার মধ্যে নেই, ওটাতে আছে। এই যে এটার মধ্যে একটা পাখি করেছে, মানে সুন্দর করেছে ব্যাপারটা। পুরোই তালপাতার এই দিয়ে করেছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ঠাকুরটা একটা অন্যরকম করেছে, তোমার ঠাকুরটা দেখো, জাস্ট একটা পুরো ঠাকুরটা একটা অন্যরকম করেছে, দেখো অসাধারণ লাগছে। দুর্গা ঠাকুরটা এত সুন্দরভাবে কি মানে করেছে আর কি। দেখো কার্তিককে কোল নিয়েছে, ওদিকে গণেশ, লক্ষ্মী, এই যে সরস্বতী ডান দিকে, একটা অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগলো। তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে বলো কেমন লেগেছে তোমাদের। অনুর পেয়েছে প্রচণ্ড ঘুম, দেখো মুখ চোখের অবস্থা দেখো, অনুর মুখ চোখের অবস্থাটা দেখো, চোখ খুলতে পারছে না, কি কষ্ট, কি কষ্ট জীবনে। দেখো কি হয়েছে, ঘুম পেয়েছে? আলে সোনা আমার, দেখো স্মাইল করো। डिफरेंट है, मुझे अच्छा लगता है। হ্যাঁ, ঠিক অপোজিটে যে গলিটা নেমে যাচ্ছে সেখানেই আমরা এসেছি। আমি ক্লাবের নামটা এখন স্পেসিফিক করে বলতে পারছি না, তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, একটু এগিয়ে যাই, ওখান থেকে তোমাদেরকে ভালো করে দেখাই, সেখান থেকে তোমরা ভালো করে দেখতে পাবে। ওয়েট, তোমাদেরকে ভালো করে দেখাই। এই প্যান্ডেলটা তোমরা দূর থেকে দেখে একটা হেরিটেজ একটা ইয়ে পাবে। ক্লোজে নিয়ে যাই, সেখান থেকে তোমাদের ভালো করে দেখাই। থাকো, মানে একটা পুরনো বাড়ি, যেটাকে খুব সুন্দর সেরকমই একটা মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো চলের ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই যে ভেতরটা কিরকম লাগছে। চলো, গানগুলো তো খুব সুন্দর লাগছে। ভেতরে একটা প্রচণ্ড ঝাড় আছে, তারপরে এখানে একটা ঝাড় আছে, এই ঝাড়টা খুব সুন্দর লাগছে। এই দেখো ঠাকুরটা, এবারে প্যান্ডেল ভালো হোক না হোক, বাট ঠাকুরের মুখ, ঠাকুর অসাধারণ হয়েছে। তোমাদের কি মন্তব্য প্লিজ কমেন্টে জানিও।